একজন বাবা নিজের মেয়েকে কলেজে ভর্তি করাতে বেরিয়েছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তারা ঢুকে পড়ে এমন এক জঙ্গলে যেখানে মানুষ হারিয়ে যায় আর ফিরে আসে না। অপহরণ, রক্ত, আদিম শিকারী আর বেঁচে থাকার জন্য এক রিটায়ার্ড কমান্ডো বাবার নির্মম যুদ্ধ। আজকের গল্প এমন এক সার্ভাইভাল থ্রিলারের যেখানে ভুল রাস্তা নেওয়ার শাস্তি মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। মুভির নাম 1 মাইল চ্যাপ্টার 1। মুভি শুরু হয় ব্রেন্ডন এবং তার গার্লফ্রেন্ড লিলিকে দেখিয়ে। তারা দুজন গাড়ি করে ঘুরতে বেরিয়েছে। তারা একটার সময় জঙ্গলের এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে তারা রাস্তা খুঁজে পাচ্ছিল না, এবং তখন গিয়ে তারা একটা বোর্ড দেখতে পায় যেখানে লেখা ছিল 1 মাইল। তাদের মনে হয় যে ওটাই তাদের সঠিক রাস্তা হবে, তাই তারা গাড়িটা সেই দিকে নিয়ে যায়, এবং রাস্তাটা ছিল আরও জঙ্গলে ভরা। তারা সেই রাস্তা ধরে এগোয় এবং একটার সময় তারা সামনে একটা নদী দেখতে পায়। তারা গাড়িটা থামায় এবং সেখানকার মনোরম পরিবেশটা উপভোগ করে। তাদের কাছে পরিবেশটা তাদের স্বপ্নের মতো, তাই তাদের মধ্যে একটা রোম্যান্টিক মুহূর্ত তৈরি হয়। কিন্তু তখনই মেয়েটি লক্ষ্য করে এখানে কিছু মানুষ এগিয়ে আসছে। সে ব্র্যান্ডনকে বলে, এবং ব্র্যান্ডন যখন তাদের সাথে কথা বলতে চায় তখন ঘটে বিপদ। তারা তাদের অস্ত্র বের করে এবং তাদের হাতের বন্দুক এবং তীরের মতো অস্ত্র ছিল। তাদের দলের দুজন ছেলে প্রথমে লিলিকে বন্দি করে ফেলে। ব্র্যান্ডন যখন তাকে ছাড়াতে যায় তখন পিছন থেকে একজন তার পায়ে একটা তীর মারে। এরপর অনেকটা সময় কেটে যায় এবং আমরা দেখি অ্যালেক্সকে, যে একজন কিশোরী মেয়ে, এবং সে তার স্কুল জীবন শেষ করে কলেজ লাইফ শুরু করতে চলেছে। তার বাবা, যার নাম ড্যানি, সে একজন ইউএস আর্মি স্পেশাল ফোর্সের সোলজার ছিল এবং রিসেন্টলি সে রিটায়ার করেছে। যেহেতু সে অনেকদিন পর এসছে এবং তার মেয়ের মধ্যে সম্পর্ক আগের মতো নেই, তাই সে সবার প্রথমে তার স্ত্রী জ্যানির সাথে দেখা করে এবং তার সাথে পরামর্শ নেয় যে কি করলে তার এবং তার মেয়ের মধ্যে সম্পর্কটা ঠিক আগের মতো হবে। তারা দুজন অ্যালেক্সের ফুটবল খেলা দেখতে আসে এবং এখানে জনি তাকে বোঝায় সে যেন তার মেয়েকে কলেজে ভর্তি করতে নিয়ে যায়। পরের দিন সকালে ড্যানি যখন তার মেয়ের সাথে দেখা করতে যায়, তার মেয়ে তার সাথে ঠিকমতো কথা বলে না, এমনকি সে তার নাম ধরে ডাকে। অ্যালেক্সকে নতুন কলেজে ভর্তি করানোর জন্য তাকে নিয়ে গাড়ি করে তারা দুজন বেরিয়ে পড়ে। রাস্তার মাঝে তাদের দুজনের মধ্যে কোনো রকম কথা হয় না। ড্যানি লক্ষ্য করে তার মেয়ে সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত। কিছুক্ষণ পর সে তার গাড়িটা থামায় গাড়িতে তেল ভরার জন্য, এবং আরও একবার সে তার মেয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার মেয়ে তার সাথে কথা বলতে চায় না। সে যখন তাকে জোর করে তখন সে জানতে পারে তার মেয়ে তার উপর রেগে রয়েছে, কারণ সে আর্মিতে জয়েন করেছে এবং দীর্ঘ সময় তার থেকে দূরে ছিল। একইভাবে সে তাকে পরামর্শ দেয় তার কাছে থাকা বন্দুকটা সে যেন গাড়ির মধ্যেই রেখে দেয়। ড্যানি অবশেষে তার মেয়ের কথা মেনে নেয় এবং বন্দুকটা গাড়ির মধ্যেই রেখে দেয়। এরপর এরা দুজন পায়ে হেঁটে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কলেজের মধ্যে চলে যায়। ড্যানি যখন প্রিন্সিপালের কাছে যায় সে দেখতে পায় তার মতো আরও ছাত্রদের বাবা মায়েরা এখানে এসছে, এবং প্রিন্সিপালের চোখ সোজা ড্যানির দিকে পড়ে। সে প্রথমেই তার মেয়ের নাম জিজ্ঞাসা করে। ড্যানি তার মেয়ের নাম তো বলে দেয়, কিন্তু প্রিন্সিপাল যখন তার প্রিয় সাবজেক্ট জিজ্ঞাসা করে তখন সে তাকে বলতে পারে না, সে আটকে যায়। এরা দুজন এই কলেজ থেকে বেরিয়ে একটা রিসর্টে আশ্রয় নেয় এবং সেখানে ড্যানি তাকে প্রথমবার জানায় তারা কালকে আরও একটা নতুন কলেজে অ্যাডমিশনের জন্য যাবে। পরের দিন তারা সেই কলেজে যায়। সেই কলেজটা অ্যালেক্সের মোটেও পছন্দ হয় না, তার মতে এটা পার্টি স্কুলের মতো। ড্যানি ডিসাইড করে তারা আরও দুটো কলেজ ঘুরে দেখবে, এবং তখন অ্যালেক্স তাকে জানায় কাল রাতে সে একটা কলেজকে ইমেল করেছিল এবং সেখান থেকে মেল ব্যাক এসছে, এবং সে চায় এই কলেজটা ঘুরে দেখতে। আর এই কলেজটার নাম হলো আর্ট স্কুল, কিন্তু সমস্যা হলো সেটা অনেকটা দূরে। তাই সে একটু কিন্তু করেই তার বাবাকে জিজ্ঞাসা করে তার যদি সমস্যা না হয় তবে তারা সেখানে যাবে। এবং এখানে প্রথমবার ড্যানি অ্যালেক্সকে জানায় সে রিটায়ার হয়ে গেছে, তাই সে তার সাথে অবশ্যই যেতে পারবে। অ্যালেক্সের মুখে প্রথমবার হাসি ফুটে ওঠে। এরপর তারা গাড়ি করে সেই আর্ট স্কুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। যাত্রা পথে তারা এটা ডিসাইড করে তারা কোথায় থাকবে, কারণ সেই কলেজ অনেকটাই দূরে এবং মাঝ রাস্তায় কোনো থাকার জায়গা নেই। এবং তখন গিয়ে ড্যানি তাকে জানায় তার কাছে একটা টেন্ট আছে এবং রাত কাটানোর মতো সব রকম জিনিসই তার কাছে আছে। কিছু সময় বাদে তারা একটা দোকানের সামনে থামে এবং অ্যালেক্স দোকানে ঢুকে সেই দোকানের মালিককে প্রথমে জিজ্ঞাসা করে এখানে কোথাও টয়লেট আছে কিনা। সেই মহিলা তাকে দেখিয়ে দেয় এবং অ্যালেক্স যখন সেই দিকে যায় সেখান থেকে এক ব্যক্তি তার সাথে খারাপভাবে ফ্লার্ট করে। অ্যালেক্সের বেশ ভয় লাগে। এদিকে ড্যানি সেই দোকানের মহিলাটাকে এখানে থাকার জায়গার জন্য জিজ্ঞাসা করে। সেই মহিলা তাকে জানায় এই এলাকায় কোনো থাকার জায়গা নেই, এমনকি তারা যেখানে যাচ্ছে সেই রাস্তার মাঝে কোনো থাকার জায়গা নেই। সে তাকে টেন্ট করার জন্য সুন্দর লোকেশনের অ্যাড্রেস দিয়ে দেয়।
এরপর ড্যানিয়েল দোকান থেকে প্রয়োজনীয় সব রকম জিনিস, খাবার, জল কিনে নেয়। একইভাবে সেই মহিলা তাকে বারবার এটাই বলছিল তারা যদি সেই জায়গায় যায় তবে তাদের খুব ভালো লাগবে। এরপর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং সেই মহিলার দেওয়া লোকেশন অনুযায়ী তারা সেই দিকে চলে যায়। এবং এখানে আমরা দেখতে পাই মুভি প্রথমে দুজন কাপেল ঠিক যেই দিকে গিয়েছিল এরাও ঠিক সেই দিকে যাচ্ছে। তারা যখন গাড়ি থেকে নামে এবং সামনে নদী দেখতে পায় তাদের মন খুশিতে ভরে ওঠে। এরপর তারা এখানে একটা ক্যাম্প তৈরি করে ফেলে। ড্যানি অ্যালেক্সকে তার করা আর্টসগুলো দেখাতে বলে। অ্যালেক্স তার আঁকা ছবিগুলো দেখায় এবং একইভাবে সে ফোনে যে ছবিগুলো এঁকেছে সেগুলো দেখায়। ছবি দেখে ড্যানি খুব খুশি হয়ে যায়। এরপর তারা এখানে আগুন জ্বালানোর জন্য জঙ্গলে কাঠ খুঁজতে চলে যায়। কিছু দূর যেতেই অ্যালেক্স দু একটি মানুষকে লুকিয়ে থাকতে দেখে। ড্যানি যখন তার সাথে কথা বলার চেষ্টা করে ঠিক তখনই অন্য পাশ দিয়ে আরও একজন বেরিয়ে আসে। ড্যানি তার মেয়েকে নিয়ে দ্রুত এখান থেকে পালাতে শুরু করে। তারা একটা সময় জঙ্গলের মধ্যে থাকা একটা গুহার মধ্যে লুকিয়ে পড়ে। এদিকে সে আদিবাসী মানুষগুলো তাদেরকে খুঁজে না পেয়ে অন্যদিকে যাওয়ার জন্য প্ল্যান করে। অ্যালেক্স তার বাবাকে জিজ্ঞাসা করে সে কি এদের কারো ফ্যামিলি মেম্বারকে মেরে ফেলেছে। তখন ড্যানি জানায় সেও জানে না আসলে তার সাথে কি হচ্ছে। অ্যালেক্স ভয়ে কাঁদতে শুরু করে। সে তার বাবাকে বলে সে যখন সেই দোকানে গিয়েছিল সেখানে থাকা একজন মানুষকে সে দেখতে পেয়ে বুঝতে পেরেছিল সে নিশ্চয়ই ভালো মানুষ না এবং একইভাবে এই জায়গাটা মোটেও ভালো নয়। ড্যানি তার মেয়েকে নিয়ে অন্য রাস্তা দিয়ে এগিয়ে যায়। কিছু দূর গিয়ে তার একটা ছোট্ট নদী দেখতে পায়। সে তার বোতলের জলটা ভরে নেয়। এরপর তারা আবারও জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে শুরু করে। কিছু দূর গিয়ে একটা পুরনো রেল লাইন দেখতে পায়। ড্যানির বিশ্বাস এই রেল লাইন বরাবর গেলে তারা নিশ্চয়ই শহরে পৌঁছাবে এবং তখনই তারা দূরে জঙ্গলের মধ্যে একটা পুরনো ভ্যান দেখতে পায়। তারা সেই দিকে খুব সতর্কের সাথে এগিয়ে যায়, কিন্তু এটাই হয়ে যায় তাদের সবচেয়ে বড় ভুল। সেখানে দুজন আদিবাসী মানুষ ছিল যারা এদের ওপর অ্যাট্যাক করে। তাদের মধ্যে একজন অ্যালেক্সকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অন্যজন ড্যানির সাথে মারপিট করতে শুরু করে। অ্যালেক্স কোনো রকমে নিজেকে ছাড়িয়ে সে তার বাবাকে রক্ষা করার জন্য সেই মানুষটির সাথে মারপিট শুরু করে। এই ফাইটে ড্যানি জিতে যায় এবং আরও একবার সে তার মেয়েকে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে। তারা আরও একবার একটা গুহা দেখতে পায় এবং সেখানে আশ্রয় নেয়। ড্যানি তার ছোট্ট একটা ব্যাগ বের করে যেখানে এমার্জেন্সি কিছু দরকারি জিনিস রাখা আছে এবং সেখানে কিছু খাবারও ছিল, যেই খাবার তারা আর্মিতে থাকাকালীন খেয়ে থাকে। এই খাবারে খুব একটা স্বাদ নেই, কিন্তু তাদের দুজনকে বাধ্য হয়ে এখন এই খাবারই খেতে হয়। অ্যালেক্স তার বাবাকে জিজ্ঞাসা করে সে হঠাৎ করে আর্মি থেকে রিটায়ার কেন করলো এবং তখন গিয়ে ড্যানি তাকে প্রথমবার জানায় তারা কিছু বন্দি থাকা লোকাল মানুষকে ছাড়াতে যাচ্ছিল এবং এই মিশনটা ছিল সম্পূর্ণ গোপন, কিন্তু কোনো কারণে সেটা ফাঁস হয়ে যায় এবং সেখানকার মানুষের মধ্যে হইচই চলে যায় এবং এই ভুলের কারণে তাকে বাধ্য হয়ে রিটায়ার হতে হয়েছে। এখানে ড্যানি অ্যালেক্সের কাছে ক্ষমাও চায়, কারণ সে আর্মিতে থাকাকালীন তার সাথে কোনো ফোনে কথা বলতে পারেনি এবং বাকি বাবাদের মতো সে কর্তব্য পালন করতে পারেনি। এদের দুজনের মধ্যে যত রকম ভুল বোঝাবুঝি ছিল সব এখানেই মিটে যায়। এরপর তারা রাতটা এখানে কাটিয়ে দেয়। সকাল হতে তারা আবারও তাদের যাত্রা শুরু করে। অ্যালেক্স যখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে ঠিক তখনই সে সেই আদিবাসী মানুষগুলোকে আরও একবার দেখতে পায়। সে তাদেরকে দেখে সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। সে শুনতে পায় তারা প্ল্যান করছে তাদেরকে কিভাবে তারা ধরতে পারবে। এদিকে একজন ব্যক্তি হাতে কুঠার নিয়ে সোজা ড্যানির দিকে ফিরে আসে। ড্যানি সতর্ক হয়ে যায় এবং তার সাথে ফাইট করতে শুরু করে দেয়। অ্যালেক্স তার বাবার দিকে ছুটে যায় এবং তারা দুজন আবারও পালাতে শুরু করে। এই টিমের একজন মেম্বার তাদেরকে অর্ডার দেয় তারা যেন মেয়েটিকে কিছু না করে এবং এরপর তারা তাদেরকে ফলো করতে করতে এগিয়ে যায়। অ্যালেক্স এবং ড্যানি একটা সময় এমন একটা জায়গায় চলে আসে যেখানে তাদের সামনে একটা বড় খাদ ছিল। ড্যানি তার মেয়েকে পরামর্শ দেয় তাদেরকে জলের মধ্যে লাফ দিতে হবে। প্রথম দিকে সে ভয় পায়, কিন্তু তার বাবার সাহস জোগানোতে অবশেষে তার বাবার কথায় সে লাফ দেয়। এদিকে ওপরে থাকা সেই আদিবাসী টিম তাদের দিকে তীর ছুটতে শুরু করে। তারা কোনো রকমে জলের নিচে ডুব দিয়ে নিজেদের জীবন রক্ষা করে, কিন্তু তারা খুব বেশি দূর পালাতে পারে না। একটা সময় সেই টিম তাদের সামনে থেকে আসে এবং এবার ড্যানিকে তারা মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে। অ্যালেক্স চিৎকার করতে থাকে এবং অজ্ঞান হয়ে পড়ে থাকা ড্যানিকে তারা জলের মধ্যে ফেলে দেয়। এরপর তাদের টিম অ্যালেক্সকে ধরে এখান থেকে নিয়ে যায়। ড্যানির মাথায় আঘাত লাগার কারণে তার শরীর থেকে প্রচুর রক্ত বের হয় এবং সে কোনো রকমে ডাঙায় উঠে আসে এবং সে যখন মাথায় হাত বোলায় সে দেখতে পায় মাথা ফেটে গেছে। ড্যানি এখন তার মেয়েকে খুঁজতে শুরু করে দেয়। অন্যদিকে অ্যালেক্সকে তারা একটা ফাঁকা ঘরের মধ্যে আটকে রাখে। সে চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। বেশ কিছু সময় বাদে একটা মেয়ে তার জন্য কিছু খাবার নিয়ে আসে। মেয়েটি তাকে বলে সে যেন চিৎকার না করে,
এই মেয়েটি অ্যালেক্সকে বোঝায় সেও এখানে যখন প্রথম এসছিল তখন সেও তার মতো চিৎকার করেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। আসলে এটাই সেই মেয়েটা যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এই মেয়েটি অ্যালেক্সকে বলে, তারা যা বলবে তুমি চুপচাপ সেগুলো করে যাও, তবে তোমার কিছু হবে না। অ্যালেক্স রেগে যায় এবং সে তার হাতের খাবারটা ফেলে দেয়, এবং তখনই এখানে আদিবাসীদের লিডার চলে আসে যার নাম স্ট্যানলি। অ্যালেক্স স্ট্যানলিকে বলে সে যেন তাকে যেতে দেয়। স্ট্যানলি তাকে বোঝায় এখানে ছেড়ে দেওয়ার জন্য তাকে নিয়ে আসা হয়নি। একইভাবে সে তার সুনাম করে, কারণ সে তার ডায়েরিটা দেখেছে। সে জানায় তার ড্রয়িংগুলো খুব সুন্দর হয়েছে। অন্যদিকে ড্যানি আহত অবস্থায় হাঁটতে হাঁটতে ফাইনালি সে স্ট্যানলির কিছু টিম মেম্বারকে দেখতে পায়। একইভাবে দেখতে পায় তারা একটা হরিণ শিকার করে নিয়ে এসছে এবং বাইরে তারা একটা পার্টি করছে। একই সময় অ্যালেক্স এখান থেকে পালানোর জন্য সে হাতে একটা কাঠের টুকরো তুলে নেয় এবং সেটা দিয়ে স্ট্যানলির ওপর আঘাত করে এবং তারপর পালাতে শুরু করে দেয়। তাকে আটকানোর চেষ্টা স্ট্যানলি করে না, কারণ সে জানে এখান থেকে সে বের হতে পারবে না। অ্যালেক্স দৌড়াতে থাকে এবং একটার সময় সে থেমে যায়। সে দেখতে পায় সামনে বিশাল সমুদ্র ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সে মাটিতে বসে পড়ে এবং কাঁদতে শুরু করে। ঠিক তখনই স্ট্যানলি তার পাশে এসে বসে এবং তাকে বোঝায় সে যেন তাদের সাথে চুপচাপ চলে যায়, নয়তো তারা জোর করে তাকে নিয়ে যাবে। অন্যদিকে ড্যানি তাদের প্রত্যেককে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং তাদেরকে জিজ্ঞাসা করে তার মেয়ে এখন কোথায় আছে, সেটা যেন তারা বলে দেয়। এবং এই ছেলেগুলো তাকে একটা কথায় জানায় তার মেয়ে চলে গেছে এবং সে আর ফিরবে না। তখন গিয়ে ড্যানি একজনের হাতের আঙুল কেটে ফেলে এবং তারপর সে একই প্রশ্ন করে যে তার মেয়ে কোথায় আছে তারা যেন বলে দেয়, কিন্তু এই ছেলেগুলো তার উত্তর দেয় না, বরং বাজে কথা বলতে শুরু করে দেয়। তখন গিয়ে ড্যানি সেই ছেলেটার গলার মধ্যে চাকু ঢুকিয়ে দেয় এবং এরপর সে একই প্রশ্ন করে যে তার মেয়ে কোথায় আছে তারা যেন বলে দেয়। এবং তখন গিয়ে একটি ছেলে শুধু এটুকুই বলে সে একটি আইল্যান্ডে আছে। ড্যানি যখন জিজ্ঞাসা করে কোন আইল্যান্ডে, সে বলে না এবং তখন সে তার কানটা কেটে ফেলে। এই সব কিছু দেখার পর একজন ছেলে তাকে জানায় সে তাদেরকে ধরে নিয়ে গেছে কারণ তাদের বংশবৃদ্ধি করতে মেয়ে দরকার হয় এবং এমনটা তারা প্রতিবার করে থাকে। একইভাবে ড্যানি জানতে পারে এই কাজের যে লিডার তার নাম হলো স্ট্যানলি। ড্যানি এখানে থাকা ফোন ব্যবহার করে স্ট্যানলিকে কল করে এবং বলে তার ছেলে এখানে বন্দী রয়েছে, তাই সে যেন তার মেয়েকে নিয়ে এখানে চলে আসে। স্ট্যানলির কাছে আর কোনো রাস্তা থাকে না, সে অবশেষে এই শর্তে রাজি হয়। কিছু সময় বাদে স্ট্যানলি এখানে অ্যালেক্সকে নিয়ে চলে আসে। এদিকে ভেতরে ড্যানি লুকিয়ে থাকে এবং তারপর সে স্ট্যানলির ছেলেকে নিয়ে স্ট্যানলির সামনে আসে। স্ট্যানলিকে সে একটা কথাই বলে বেশ কিছুক্ষণ ধরে সে এখানকার গ্যাস সিলিন্ডার চালু করে রেখেছে, তাই সে যদি গুলি চালায় তবে এখানে একটা বড় ব্লাস্ট হবে এবং প্রত্যেকে মারা যাবে। কিন্তু স্ট্যানলি বলে সে এতে ভয় পায় না। স্ট্যানলি যখন তার ছেলেকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা, তার ছেলে এটুকুই জানায় যে ড্যানি তার হাতের আঙুলটা কেটে ফেলেছে। স্ট্যানলি রেগে যায়, সে ড্যানিকে বলে সে অনেক ভুল কাজ করে ফেলেছে, কারণ সে তার মেয়েকে খুব যত্ন সহকারে এখানে রেখেছিল, তাই তারও ঠিক তেমনটাই করা উচিত ছিল। একইভাবে স্ট্যানলি ড্যানিকে বলে সে হয়তো এমন পরিস্থিতিতে কখনো থাকেনি যেখান থেকে তার সব কিছু হারাতে হয়েছে, যেগুলো তৈরি করেছে ধীরে ধীরে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তাই তার মতে সে এখানে একটা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে এবং তার শহরের মানুষের প্রতি তার রাগ রয়েছে, কারণ তারা এখানে আসে এবং কেমিক্যাল প্ল্যান্ট তৈরি করে, যেই কেমিক্যাল জলে মিশে পুরো জল দূষিত করে ফেলে। এইসব কথায় ড্যানি মোটেও সহানুভূতি দেখায় না। সে তাকে বলে সে যেন তার মেয়েকে ছেড়ে দেয়, নয়তো সে তার ছেলেকে মেরে ফেলবে। স্ট্যানলি ছেড়ে দেয় এবং অ্যালেক্স ড্যানিকে জানায় এটা একটা ফাঁদ, বাইরে অলরেডি তার পুরো টিম দাঁড়িয়ে আছে, তারা এখান থেকে বের হতে পারবে না। ড্যানি সঙ্গে সঙ্গে এদের সাথে ফাইট শুরু করে দেয়। সে সবার প্রথমে স্ট্যানলির হাতের চাকুটা তার ছেলের শরীরে ঢুকিয়ে দেয় এবং বাকিদের থেকে পালিয়ে সে অন্য একটা ঘরে লুকিয়ে পড়ে। এবং যখনই সে দরজা দেয় এবং গুলি ফায়ার করে, সেখানকার গ্যাস আগুন জ্বলে একটা বিশাল বড় বিস্ফোরণ ঘটায় এবং এই বিস্ফোরণে প্রত্যেকে মারা যায়। এই বিপদ থেকে বাঁচতে পেরে ড্যানি এবং অ্যালেক্স একে অপরকে জড়িয়ে ধরে। অ্যালেক্স কাঁদতে শুরু করে কারণ সে প্রায় বিশ্বাস করতে পারছে না যে সে এই বিপদ থেকে বেঁচে গেছে। তারা দরজা খুলে বাইরে বের হয় এবং দেখে প্রত্যেকে মরে পড়ে রয়েছে এবং কেউ কেউ আগুনের কারণে পুরো ছাই হয়ে গেছে। কিন্তু এদের মধ্যে স্ট্যানলি তখনও জীবিত ছিল এবং এটা তারা লক্ষ্য করে না। এরপর তারা তাদের শহরে ফিরে যায় এবং ফাইনালি অ্যালেক্স প্রথম দিন তার আর্টস কলেজে যায় এবং এবার তাকে এগিয়ে দিতে তার বাবা মা দুজনেই তার সাথে আসে এবং এই সব কিছু দূরে স্ট্যানলি লুকিয়ে দেখতে থাকে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভির লাস্ট সিন দেখে আমরা এটাই বুঝতে পারি
এই মুভির দ্বিতীয় পার্ট নিশ্চয়ই আসবে। তো কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি আপনার কেমন লাগলো, এবং এরকমই ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।